আজকে আমরা ক্লাস 11 এর অঙ্কের জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারটাকে নিয়ে একটু আলোচনা করব। তো এতদিন ধরে আমরা যে সমস্ত অঙ্কগুলো করেছি সবকটাই ছিল রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা দিয়ে। সবকটা অঙ্কই করা হয়েছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা দিয়ে। তো আজকে আমরা দেখব ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলতে কি বোঝায়। ধরা যাক √9 রয়েছে, এটা তো আমরা রুট ওভার করতে পারবো, রুট ওভার করলেও যাবে 3। এটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যার সংজ্ঞাটা কি? বাস্তব সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা p/q এই ফরম্যাটে লিখতে পারবো সেগুলোকে বলা হচ্ছে রিয়েল নাম্বার। তো এখানে দেখো আমরা 3 পেলাম, 3টাকে লিখতে পারি 3/1, মানে p/q এরকম ফরম্যাটে লেখা যাচ্ছে। আবার ধরো একটা সংখ্যা রয়েছে 5/17, তো এটা তো p/q এই ফরম্যাটেই আছে, সুতরাং এটা হচ্ছে রিয়েল নাম্বার। বা ধরো -4, তো এটাও -4/1, -4/1 অর্থাৎ p/q এরকম ফরম্যাটে আমরা লিখতে পারছি। তাহলে এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এবার দেখা যাক অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক √1, আমরা তো 1-এর রুট ওভার করতে পারি, কিন্তু -1-এর রুট ওভার কি করে করব? -1-এ কিন্তু রুট ওভার করা সম্ভব নয়, তাই জন্য আমরা -1কে p/q এই ফরম্যাটে লিখতেও পারবো না। বা ধরো -4 রয়েছে, √4, আমরা 4 থাকলে করতে পারতাম, কিন্তু -4-এ কি করে করব? √6, এগুলো হচ্ছে কয়েকটা অবাস্তব সংখ্যা। আরো অনেক রকমের অবাস্তব সংখ্যা রয়েছে, তো আমরা কয়েকটাকে বললাম এখানে, কারণ আমাদের এইগুলোই কাজে লাগবে, মানে এই ধরনের সংখ্যাগুলোই কাজে লাগবে। তো আমরা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো নিয়ে কাজ করবো সেগুলোতে এরকম √ওভার দিয়ে মাইনাস দিয়ে একটা সংখ্যা থাকবে। তো এবার দেখে নেওয়া যাক জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার বলতে কি বোঝায়। কমপ্লেক্স নাম্বারটা থাকে x+iy অথবা x-iy এরকম ফরম্যাটে। এখানে আইটা কি? এক্স আর ওয়াইটা তো আমরা দেখে বুঝতে পারছি এটা যে কোনো সংখ্যা হতে পারে। আইটা হচ্ছে √1, আইটা হচ্ছে √1। এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে √4, এটাকে আমরা কি করে সলভ করব? এটাই লিখতে পারি √1 ইন্টু 4। এটাকে এরকম ভাবে লেখা যায়, -4টাকে লেখা যেতে পারে -1 ইন্টু 4। তাহলে কত হচ্ছে এটা? এটাকে লেখা যেতে পারে -1 ইন্টু √4। তো √4 করলে কত হবে? এটা 2 হয়ে যাবে। √4 করলে হয়ে যাবে 2, আর এই √1টাকে আমরা লিখবো i, √1 এটাকে লিখবো i। তাহলে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2i। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -4 এর √ওভার দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2i। তাহলে কমপ্লেক্স নাম্বার বলতে বোঝায় x+iy বা x-iy এই ফরম্যাটটাকে। আশা করি কমপ্লেক্স নাম্বার কি জিনিস সেটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবার ধরে নেওয়া যাক একটা জটিল রাশি রয়েছে, সেটা হচ্ছে z = x+iy। তো আমাদের এই z এর কনজুগেট বার করতে দিয়েছে, অনুবন্ধীটা বার করতে দিয়েছে, মানে z' বার করতে হবে। মানে অনুবন্ধী বোঝাতে মাথার উপরে একটা ড্যাশ দেয়া হয়, এই জিনিসটা মাথায় রাখো। জেড এর কনজুগেট বার করবো, তাহলে হবে z'। তো z' কত হবে? x-iy হয়ে যাবে। এটা ছিল x+iy, এটা হয়ে যাবে x-iy। এটাকে আমরা লিখছি z' দ্বারা। এখন যদি মডিউলাস অফ জেড বার করতে দেয়, মডিউলাস অফ জেড বলতে হয়ে যাবে √x² + y²। এটা হচ্ছে মডিউলাস অফ জেড এর ভ্যালু। তো এই মডিউলাস অফ জেডটাকে সংক্ষেপে মড অফ জেডও বলা যেতে পারে। তো নেক্সট আমরা দেখব অ্যামপ্লিটিউড বলতে কি বোঝায় বা আর্গুমেন্ট বলতে কি বোঝায়।
ধরে নেওয়া যাক রয়েছে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। এখানে ট্যান থিটা বলতে কত হবে? ট্যান থিটা বলতে হবে ওয়াই বাই এক্স। তো এই থিটাটা হচ্ছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। কথাটা বুঝতে পারলে? থিটাটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তো ট্যান থিটা বলতে কত বোঝাচ্ছে? না, ট্যান থিটা বলতে বোঝাচ্ছে ওয়াই বাই এক্স। আর একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা তার আর্গুমেন্ট দিয়ে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? জেড ইকাল টু হয়ে যাবে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। জেড ইকাল টু হয়ে যাবে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে আর বলতে কি বোঝাচ্ছে? আর বলতে বোঝাচ্ছে মড অফ জেড, অর্থাৎ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর বলতে বোঝাচ্ছে মড অফ জেড, অর্থাৎ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা তো আমরা একটু আগেই বললাম, ট্যান থিটা বলতে হচ্ছে ওয়াই বাই এক্স। তো আপাতত এই কয়েকটা ফর্মুলা নিয়ে আলোচনা করা হলো। নেক্সট অঙ্ক স্টার্ট করা যাক। বাকি আরো কিছু ফর্মুলা আমরা অঙ্ক করতে করতে বলবো। ধরে নেওয়া যাক এটাকে আমাদের সিম্পলিফাই করতে দেওয়া হচ্ছে। তো কিরকম ভাবে সিম্পলিফাই করবো? এটাকে লিখতে পারি আমরা 2 ইন্টু রুট ওভার অফ -1 ইন্টু রুট ওভার অফ 18, এরকম ভাবে লেখা যেতে পারে। এটাকে লিখবো 3 ইন্টু রুট ওভার অফ -1 ইন্টু রুট ওভার অফ 50 -6 ইন্টু -1 ইন্টু রুট ওভার অফ -1 ইন্টু রুট ওভার অফ 8। তাহলে কত হচ্ছে? এটা তো আই হয়ে যাচ্ছে, তাহলে এটা লিখবো 2i। এটাকে লিখবো 3√2। আমরা জানি যে 18টাকে ভাঙলে কত হবে? 3 গুণ 3 গুণ 2। তো দুটো 3-এর জন্য একটা 3 রুটের বাইরে বেরোবে, তো রুটের মধ্যে থেকে যাবে একটা 2। একই রকম ভাবে এখানটা লেখা যেতে পারে 3i। 50টাকে ভাঙলে হবে দুটো 5 একটা 2, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 রুটের বাইরে বেরোবে, আর রুটের মধ্যে থাকছে 2। এখানটা কত হচ্ছে? 6i। এখানটাতে হয়ে যাচ্ছে 2√2। তাহলে কত পাওয়া যাচ্ছে? 2 আর 3টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6√2i। এখানটায় হয়ে যাচ্ছে 15√2i। তারপরে পাওয়া যাচ্ছে 12√2i। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 21√2i মাইনাস দিয়ে হচ্ছে 12√2i। তাহলে এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? 9√2i। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, তো আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। এটা গিভেন রয়েছে, এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। আর এখানে বলে দেওয়া রয়েছে যে এক্স ওয়াই এ বি সবকটাই হচ্ছে রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। এক্স ওয়াই এ বি গুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তো আমরা কি করবো? যেটাকে মানে যেটা দেওয়া ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল রুট ওভার অফ এক্স মাইনাস আই ওয়াই ইকাল টু এ মাইনাস আই বি। তো আমরা এখানে বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত হবে? এক্স মাইনাস আই ওয়াই ইকাল টু হয়ে যাবে এ মাইনাস আই বি হোল স্কোয়ার। এত অব্দি অসুবিধা নেই, বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে। এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার এখানটা হচ্ছে, আচ্ছা এখানটা যেরকম ছিল সেরকম থাকবে 2abi। এখানটা কত হচ্ছে? বি স্কোয়ার। আই এর স্কোয়ার করতে হবে, তো আই মানে কত? আই মানে হচ্ছে মাইনাস রুট ওভার 1, না রুট ওভার -1, এটা হচ্ছে আই। আই মানে হচ্ছে রুট ওভার -1, তো তার স্কোয়ার করলে কত হবে? এটা স্কোয়ার করলে হয়ে যাচ্ছে -1, এটা স্কোয়ার করলে আমরা পাচ্ছি -1। তাহলে আমরা এখানে আই স্কোয়ারের জায়গায় লিখে দিচ্ছি -1। তাহলে কত পাওয়া যাবে? এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস বি স্কোয়ার। এই দুটোকে একসাথে রাখলাম আর -2abi-টাকে আলাদা করে রাখলাম। তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস আই ওয়াই ইকাল টু, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, অসুবিধা নেই। নেক্সট আমরা কি করব? আমরা এক্স প্লাস আই ওয়াই এই ভ্যালুটাকে বার করব। এক্স প্লাস আই ওয়াই এই ভ্যালুটাকে বার করব।
তো এখানে এক্স বলতে কত রয়েছে, এক্স বলতে রয়েছে এই জিনিসটা দেখে বোঝাই যাচ্ছে, এটা পাশে লিখে দেবে যে এক্স বলতে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই বলতে কত রয়েছে, ওয়াই বলতে রয়েছে 2ab। তো আমি কি বার করছি, এক্স প্লাস আই ওয়াই বার করছি, তো এক্স এর জায়গায় আমি লিখে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে বসে প্লাস আই ওয়াই, ওয়াই এর জায়গায় লিখবো 2ab। তাহলে কত পাওয়া গেল, এক্স প্লাস আই ওয়াই ইকাল টু পাওয়া গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানটা প্লাস দিয়ে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2abi। নেক্সট আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 2abi-টাকে একসাথে রাখলাম, মাইনাস বি স্কোয়ারটাকে এখানে রাখছি। নেক্সট স্টেপে আমরা কি করছি, এ স্কোয়ার প্লাস 2abi, এখানটায় আমরা মাইনাস বি স্কোয়ার ছিল, এটাকে এরকম ভাবে লিখতে পারি যে প্লাস বি স্কোয়ার ইন্টু মাইনাস 1, এরকম ভাবে লেখা যায়। তাহলে কত হচ্ছে বি স্কোয়ার, এই মাইনাস 1-এর জায়গায় লিখছি মাইনাস রুট ওভার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এরকম ভাবে লেখা যায়, মাইনাস 1টাকে এরকম ভাবে লেখা যায়। তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে আই এর স্কোয়ার। দেখো মাইনাস 1টাকে আমরা লিখতে পারি যে রুট ওভার অফ মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা আই ধরে নিচ্ছি, এটা তো আই হয় আমরা জানি, তাহলে এটা হয়ে যাচ্ছে আই স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাটা লিখছি প্লাস বি স্কোয়ার আই স্কোয়ার। তাহলে দেখো এটা চলে এসছে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে। তাহলে এটা লিখছি এ প্লাস বি আই হোল স্কোয়ার, এটা পাওয়া যাচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর ভ্যালু। তো নেক্সট স্টেপে আমরা কি করব, বোথ সাইডে রুট ওভার করে দেবো, তাহলে কত পাওয়া যাবে, রুট ওভার অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি আই। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছিলাম। প্রথমে এই রুট ওভারটাকে তুললাম, তাই আমরা এই সাইডে স্কোয়ার করে দিয়েছি। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙলাম। তো নেক্সট স্টেপে কি করা হচ্ছে, এই আই স্কোয়ারের জায়গায় মাইনাস 1 বসিয়ে দেওয়া হচ্ছে। তারপর এই দুটোকে আমরা একসাথে রাখলাম, মানে এ স্কোয়ারটাকে আর এটাকে একসাথে রাখলাম, এটাকে আমরা আলাদা করে রাখলাম। তো এখান থেকে দেখে বোঝাই যাচ্ছিল যে এক্স ইকাল টু পাওয়া যাচ্ছে হচ্ছে এটা, ওয়াই ইকাল টু পাওয়া যাচ্ছে হচ্ছে এটা। তো তাহলে আমাদের বার করতে হতো এক্স প্লাস আই ওয়াই এর ভ্যালু। তো এক্স এর জায়গায় আমরা ভ্যালু বসিয়েছি, ওয়াই এর জায়গায় আমরা ভ্যালু বসিয়েছি। তো সেখান থেকে সিম্পলিফাই করে আমরা এই জিনিসটা পেলাম। তারপরে নেক্সট বোথ সাইডে আমরা রুট ওভার করে দিয়েছি, তাতে আমাদের এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের z1 এবং z2 এই দুখানা ভ্যালু গিভেন রয়েছে। তো আমাদের এই জিনিসটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, তাহলে কি করব, তো এখানে কি রয়েছে দেখো, z1 প্লাস z2 এর কনজুগেটটা ইকুয়াল হবে z1 এর কনজুগেট প্লাস z2 এর কনজুগেটের সাথে। তো সবার আগে আমাদের z1 প্লাস z2 কত হয় সেটা বার করতে হবে। তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 3i প্লাস দিয়ে বসছে মাইনাস 12 প্লাস 5i। তাহলে কত হচ্ছে 4 মাইনাস 3i, এখানটা হচ্ছে মাইনাস 12 প্লাস 5i। তাহলে এখানটা হচ্ছে 4 মাইনাস 12, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 8, আবার মাইনাস 3i প্লাস 5i, তাহলে পাওয়া যাচ্ছে প্লাস 2i। নেক্সট আমাদের বার করতে হবে z1 প্লাস z2 এর কনজুগেট কত হবে। এর কনজুগেট কত হচ্ছে মাইনাস 8 মাইনাস 2i। এটার কনজুগেট বার করছি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস 8, এই সাইনটা উল্টে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা বলছে 2i। তো নেক্সট আমাদের z ড্যাশ বার করতে হবে, z1 ড্যাশ বার করতে হবে, এটা কত হবে, z1 ড্যাশ বলতে হয়ে যাচ্ছে 4 মাইনাস 3i এর ড্যাশ। তো 4 মাইনাস 3i করলে কত হবে, এটা হয়ে যাবে 4 প্লাস 3i হয়ে যাবে। 4 মাইনাস 3i এর ড্যাশ করলে হয়ে যাবে 4 প্লাস 3i। আবার z2 ড্যাশ বার করতে হবে, এটা কত হবে, এটা ছিল মাইনাস 12 প্লাস 5i এর ড্যাশ করতে হবে, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে মাইনাস 12 মাইনাস 5i। এই সাইনটা উল্টে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তো নেক্সট আমাদের z1 ড্যাশ প্লাস z2 ড্যাশটাকে যোগ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে 4 প্লাস 3i
প্লাস দিয়ে বসছে -12 -5i। তো এখানে যদি আমরা ব্র্যাকেটটাকে ওপেন করি তাহলে কত পাবো? 4 - 12 তাহলে হয়েছে -8, আবার +3i -5i তাহলে কত হচ্ছে? -2i। তাহলে দেখো এলএইচএস এর সাথে আরএইচএসটা মিলে যাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে Z1 + Z2 হোল ড্যাশ ইকুয়াল টু হয়ে যাচ্ছে Z1 ড্যাশ প্লাস Z2 ড্যাশ। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানেও Z1 এবং Z2 এর একই ভ্যালু গিভেন রয়েছে। তো আমাদের বলছে মডিউলাস অফ Z1 প্লাস Z2 লেস দেন হচ্ছে মডিউলাস অফ Z প্লাস মডিউলাস অফ Z2। তো আমরা কি করব? এখানে সবার আগে আমাদের Z1 প্লাস Z2 এই ভ্যালুটাকে বার করতে হবে। তো Z1 প্লাস Z2 ইকুয়াল টু কত হচ্ছে? আমরা একটু আগে বার করেছি, এই ভ্যালুটা ডাইরেক্ট বসিয়েছি, তাহলে কত হবে? -8 + 2i বেরিয়েছিল, -8 + 2i বেরিয়েছিল। তো এটার মডিউলাস বার করতে হবে, তাহলে কত হবে? মডিউলাস অফ Z1 প্লাস Z2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -8 স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে কত পাওয়া যাচ্ছে? 64 + 4 পুরোটার রুট ওভার, তাহলে হয়ে যাচ্ছে √68। তো নেক্সট আমাদের মডিউলাস অফ Z1 বার করতে হবে, কত হবে? এখানটা হয়ে যাচ্ছে মডিউলাস অফ 4 - 3i, তাহলে এখানটা বসবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 16 + 9, তাহলে রুট ওভার করলে পাওয়া যাচ্ছে 5। আবার মডিউলাস অফ Z2 বার করতে হবে, তাহলে কত হবে? এটা হয়ে যাবে মডিউলাস অফ -12 + 5i, তাহলে এখানটা হবে -12 স্কোয়ার মানে হচ্ছে 144 প্লাস 5 স্কোয়ার মানে হয়েছে 25, তাহলে পাওয়া যাচ্ছে 13। তাহলে মডিউলাস অফ Z1 প্লাস Z2 করলে কত পাবো? মডিউলাস অফ Z1 প্লাস Z2 করলে আমরা পেয়ে যাবো 5 + 13, তাহলে পাওয়া যাচ্ছে 18। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে √3 to 4, কারণ দেখো √3 to 4 করলে আমরা পেয়ে যাচ্ছি 18। তো দেখে বোঝাই যাচ্ছে যে এই ভ্যালুটা ছোট রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি যে মডিউলাস অফ Z1 প্লাস Z2 এটা হচ্ছে লেস দেন মডিউলাস অফ Z1 প্লাস মডিউলাস অফ Z2। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।